হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর আজ সোমবার ঠিক তারপরের সোমবারে আমাদের মহালয়া, মানে সামনেই দুর্গাপুজো। শরৎ শরৎকাল এসে গেছে, তো দুর্গাপুজোর যে আবহাওয়া, সকালবেলা সন্ধ্যেবেলা যে মিষ্টি সুন্দর একটা বিকেল বা সকাল, মিষ্টি একটা সকাল, এটা যে আবহাওয়াটা খুব সুন্দর লাগে, সবাই জানো। তো ঘুরতে সবারই মন চাই, তাই না? তো যেহেতু কলকাতায় আছি, আমি আজ কাজে ডিউটি যাইনি, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আর বেরোয়নি কাজে। তো এখন বাজে 1:30, আমি যখন খালি গায়ে স্নান টান করবো, রেডি হয়ে বেরোবো কোথায় কেমন দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে সেটাই দেখার জন্য। কোথায় কোথায় হচ্ছে পুরো এই দমদমটা আর লেকটাউন বাঙুর এদিক দিয়ে যাবো, দক্ষিণপাড়া মানে বাগুইহাটি দক্ষিণপাড়া, এই সমস্ত দেখবো কোথায় কোথায় হচ্ছে। কমসে কম আমি মিনিমাম ডেলিভারি করতে করতে দেখেছি 10 থেকে 12টা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, আর খুব সুন্দর থিম তৈরি করছে। তো এর আগে ভিডিও বানানো তার একটাই কারণ, এখন সমস্ত জায়গাতেই পুরো গ্রাউন্ড মানে পুরো চারিদিকে ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে তারা প্যান্ডেল করছে, তাদেরকে দেখতে না পাই বা এটা সারপ্রাইজ থাকে, সেই জন্য। তো আজকে আমি বেরোবো, গেল, আজকে আমি বেরোবো কোথায় কেমন পুজো প্যান্ডেলটা হচ্ছে সেটাই দেখার জন্য। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো আর স্নান করে বেরিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। কলকাতার টপ দুর্গা পুজো প্যান্ডেল, টপ বললাম, কতটা হবে জানি না, কতগুলো দেখতে পারবো। তো চেষ্টা করবো 10 থেকে 12টা, যে জায়গায় আমি দেখেছি, যত জায়গায় আমার মনে আছে সমস্ত জায়গায় যাওয়ার। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও, কোথায় কোথায় কেমন পুজোর থিম হচ্ছে। ওকে, চলো দেখা যাচ্ছে আবার তোমার সাথে ভিডিওতে। আমি এখন হয়ে গেছি রেডি, এবার আমি বেরোবো। এখন বাজে 2:15, আর আমার একটু কাজ আছে, মোটামুটি 1 ঘন্টা লাগবে। 3টে থেকে আমি পুরো পুজো প্যান্ডেল দর্শনে বেরোবো। চলো আমি সেই কাজটা আগে সেরে নিই। ওকে, তারপরে তখন আমরা রওনা দেবো পুজো প্যান্ডেল, কলকাতা পুজো প্যান্ডেল। ওকে চলো, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি এখন যাবো, প্রথমে আমার কাজটা করবো তবে। ওকে চলো, দেখতে থাকো তোমার ভিডিও। তো আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা আমার কমপ্লিট। আমি এখন যাবো, এবার রওনা দেবো পুরো পুজো প্যান্ডেল দেখার জন্য। তবে এখান থেকে পুরো বেরোবো, যাবো নাগাবাজার হয়ে পুরো একদম অর্জুনপুর হয়ে একদম লেকটাউন হয়ে পুরো তারাপট্টি দিয়ে একদম আমাদের সিটি, তো ডানলপ, এই সব জায়গায় যাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিও। ওকে চলো যাওয়া যাক। তো আমি আমার কাজ মিটিয়ে রওনা দিলাম পুজো প্যান্ডেল থিম দেখার উদ্দেশ্যে। প্রথমেই যাবো আমরা মঙ্গলপল্লী পুজো কমিটি। তো এই যে নাগেরবাজার দমদম রাস্তায় এতটা জ্যাম কি বলবো, খুব বিরক্ত লাগছে গাড়ি চালাতে, আর খুব 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 জ্যাম। তো আমি এখন পৌঁছে গেছি নাগেরবাজার সিগন্যালে। তো আমি এখান থেকে বাঁদিক দিয়ে যাবো, আর সামনেই আমাদের মঙ্গলপল্লী পুজো কমিটি। তো তার উদ্দেশ্যে আমরা পৌঁছে যাব। তো এখন আমি রাইট টার্ন নিয়ে আমার সামনেই পড়বে সেই পুজো থিম। আর এইখানে তৈরি হচ্ছে পুরনো যুগের, যে পুরনো দিনের যে আমাদের ট্রেনের যে ইঞ্জিন ছিল, সেই ইঞ্জিন তৈরি হচ্ছে এখানে। তো এটাও নাকি পুরো ঘেরে দিয়ে ভিতরে তৈরি করছে। তো আমিও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর একটু একটু করে। তো আমি এখন পৌঁছে গেছি, সামনেই আমার সেই পুজো থিম তৈরি হচ্ছে, যেখানে মঙ্গলপল্লী পুজো কমিটি। তো আমি এখন গাড়িটা দাঁড় করিয়ে পুরো ঘুরে দেখব কেমন থিম তৈরি হচ্ছে এখানে। চলে এসেছি প্রথমেই মঙ্গলপল্লী দুর্গাপুজো কমিটি এখানে। তো চলো তোমায় দেখাচ্ছি প্যান্ডেলটা। আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো, কারণ 10টা প্যান্ডেল দেখবো, তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো, শর্টে। ওকে চলো দেখো, তোমাকে প্যান্ডেলটা দেখাচ্ছি কেমনভাবে তৈরি হচ্ছে। অবশ্যই সব ঘেরা আছে, এখন ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে না, তো তোমাকে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে প্যান্ডেলের কমিটি, মঙ্গলপল্লী দুর্গাপুজো কমিটি। এটা হচ্ছে তোমার কমিটি অফিস। প্যান্ডেলটা হচ্ছে এদিকে তৈরি হচ্ছে, প্যান্ডেল পুরো প্যান্ডেলটা এখন ঘেরা আছে। তো চারিদিকে ঘিরে ভিতরে তৈরি হচ্ছে, তার কারণ সারপ্রাইজ। আমি তোমাকে বললাম যে এখন সমস্ত প্যান্ডেল এরকমভাবে ঘিরে দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো এর ভিতরে তৈরি হচ্ছে একটা ডিজাইন, যেটা তোমার আগেকার যুগে যে ট্রেন ছিল, ট্রেন ইঞ্জিন, সেই ট্রেনের ইঞ্জিন হচ্ছে ভেতরে। তো একটু তোমায় দেখানোর চেষ্টা করবো, আমি একটু দেখানোর চেষ্টা করবো ফার্স্ট থেকে। তো এই দেখো, এইখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ভিতরে কী তৈরি হচ্ছে। পুরো ট্রেনের ইঞ্জিনটা এখানে তৈরি হচ্ছে। এখানে সামনে ট্রেনের ইঞ্জিন হচ্ছে, পেছন দিকে ঠাকুর থাকবে মনে হচ্ছে পেছনটা ওটা ভিতরে আছে। তো ঢোকার যেহেতু রাস্তা নেই, এটা সামনে, এদিকটা সামনে হবে মনে হয়। তো গত বছর এদিকে সামনে ছিল, ওইদিকে ব্যাক স্টেজ ছিল। তো এটা পুরো সামনের দিকটা এন্ট্রি, এখান থেকে পুরো এন্ট্রি হবে, এখান থেকে এন্ট্রি হবে। এই দেখো কাজ চলছে এখনও, পুটিং করছে, রং করছে, পুরো দেখাচ্ছি ওনারা। দেখো পুরো রং হচ্ছে, দেখো পুরো রং হচ্ছে, এটা পুরো ট্রেনের ইঞ্জিন। তো এইটাই মানে এন্ট্রি হবে, আর ওইদিকে এক্সিট। তো চলো তোমার পেছনটা দেখাচ্ছি একবার। তো এই দিকটা পুরো ভিতর থেকে এসে এদিক দিয়ে মানে বেরোবো যত সম্ভব। এই দিকটা হচ্ছে তোমার বেরোনোর রাস্তা আছে, হয় এদিকে এন্ট্রি হবে, ওইদিকে বেরোবে, না ওদিক দিয়ে এন্ট্রি হবে, এদিক দিয়ে বেরোবে, যাক কিছু একটা হবে।
যখন পুজোর সময় আসবো আবার দেখাতে, তোমাকে দেখাবো। এই যেটা হচ্ছে তোমার এইদিকে বেরোনো মনে হয় রাস্তা যত সম্ভব। এইটা হবে পুরো মূর্তি থাকবে এইখানটাতে, মা দুর্গার যে মূর্তি এখানে থাকবে। সামনে একটা রেলের বগি হচ্ছে, ইঞ্জিন। ওকে, তো এটা হচ্ছে তোমার মঙ্গলপল্লী পুজো কমিটি। এরপরে যাবো আমরা অর্জুনপুর পুজো কমিটিতে। ওকে, চলো দেখলে সরাসরি দেখাবো, বললাম তোমাদেরকে সরাসরি দেখাবো। চলো আমি যাবো এখন অর্জুনপুর। তো আমি এখন এটা অর্জুনপুরে তো আমি এখন অর্জুনপুরে এসেছি। এই দেখো পুরো গেট, এটা অর্জুনপুরের গেট, পুরো ভিতরে থিম হচ্ছে। তো আমি এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, এই দাদা বলছে ভিতরে ছবি তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। তো আমি এবার এমনি যাবো, মোবাইলটা অফ করে একটু ভিতরে যাবো। তো ওখানে জিজ্ঞাসা করবো কাউকে, যদি একটু দেয় তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা যারা ভিডিও দেখছো আমার, তারা অবশ্যই যারা পারবে আসবে। গত বছর এখানে আমি ছিলাম, কিন্তু আমি এই জায়গাটা জানতাম না, আসিনি। তো একদিন আমি এখানে ডেলিভারি করতে এসে দেখলাম যে এরকম থিম হচ্ছে, তাই আজকে বেরিয়ে পড়লাম ব্লগিং করার জন্য। তো প্রথমটা দেখলাম মঙ্গলপল্লী। তো এটা তারপরে এটা তোমার অর্জুনপুরের যে পুজো কমিটি। তো চলো ভিতরে যাই, দেখি। আমি একটু জিজ্ঞাসা করবো কাউকে, যদি ভিডিও করতে দেয় একটু তাহলে করবো, আর নইলে এখান থেকে দেখালাম তোমাদেরকে। ওকে, তো অর্জুনপুর থেকে আমি পুজো প্যান্ডেল দেখার খুব চেষ্টা করলাম, সবাইকে অনুরোধ করলাম, কেউ আমাকে অ্যালাউ দিল না। এমনকি যারা বাউন্সার ছিল তাদেরকেও আমি রিকোয়েস্ট করলাম, তো কোনোরকমভাবে পারমিশন পেলাম না। তো নিজের আশা নিয়ে ফিরে যাচ্ছে এখান থেকে। আমাদের 3 নম্বর লিস্টে আছে বাগুইহাটি দক্ষিণপাড়া। তো আমি এখন যাব বাগুইহাটি দক্ষিণপাড়া। অর্জুনপুর থেকে বেরিয়ে এই যে খালপাড় দেখছো, খালপাড় দিয়ে যাব। আর অর্জুনপুরে খুব বড় এবছর থিম হচ্ছে। গত বছর হয়েছিল কিন্তু আমি জানতাম না। তো এবছর খুব সুন্দর বড় থিম হচ্ছে। এর ব্যানার পুরো কলকাতাতে লাগানো আছে। আমি যেদিক দিয়ে থাকি, সিদ্ধির মোড়, বাগুইহাটি, তোমার জানলার দিকে, সব দিকেই লাগানো আছে। তো আমি এখন খালপাড় হয়ে বেরিয়ে গেলাম। খালপাড় হয়ে বেরিয়ে গিয়ে একদম সোজা দক্ষিণপাড়ার রাস্তায়, বাগুইহাটির রাস্তায় নামলাম। এখন বাঁ দিক দিয়ে আমার বাগুইহাটির যে দক্ষিণপাড়ার যে পুজো মণ্ডপটা যেখানে তৈরি হচ্ছে, এদিক দিয়ে যাব। এদিক দিয়ে গিয়ে বাম দিকে আবার টার্ন নেবো। বাম দিকে টার্ন নিয়েই পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে থিম। এখানে নাকি খুব বড় থিম হচ্ছে এবছরও, গত বছরের মতো। গত বছরের খুব ভালো বড় হয়েছিল, সব থেকে বড় হয়েছিল এখান থেকে। তো তোমরা এইখান থেকে দেখতে পারবে, দেখো খেয়াল করে দেখবে বা একটু ধ্যান দিয়ে দেখবে। বড় বড় পিলার তৈরি করা আছে, কাঠের মতো বড় বড় পিলারে ঘন্টা বাঁধানো আছে। দেখো টুকটুকিটার সামনে। তো টুকটুকিটা চলে গেলে আমি এখানে গাড়িটা লাগাবো, গাড়ি লাগিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই যে দেখছো কাঠের থাম, সেইগুলো। এইটা হচ্ছে এন্ট্রি গেট। তোমরা গত বছর পুজো দেখেছো, এখান থেকে একটা এন্ট্রি গেট ছিল আস্তে আস্তে উপরের দিকে। তো এই বছর ঠিক সেরকম করা আছে, সিঁড়ি ভেতরটাতে। তারপরে উপরে ভিতর গিয়ে ওইদিকে কোনো একটা জায়গা আছে, সেখানে তোমার পুজোর থিমটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে মেন গেট। এটা গেটে দেখো কত ঘন্টা বড় বড় লাগানো আছে। তো চলো ভিতরে আবার ঢোকার চেষ্টা করবো। এই হচ্ছে পুরো ভিতর, দেখতে পাচ্ছ। লুকিয়ে ভিডিও করছি, জানি না ভিডিও করতে দেবে নাকি। এই দিক তোমার নিচের দিকটা, উপর দিকে রাস্তা হবে। যখন এই পুরো পুজো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, তখন এদিক দিয়ে উঠে উপরের দিকে যাবে দেখে, দিয়ে ওদিক দিয়ে তোমার পুজো থিম তৈরি হচ্ছে ভিতরে। এটা হচ্ছে নিচের রাস্তা। আমি এখন পৌঁছে গেছি ভিতরে, যেখানে থিম তৈরি হচ্ছে। এখানে তো বাইরে আমি দুজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আমি একটা ভিডিও করতে পারি? তো ওরা বললো, আমাকে পারমিশন দিল না। ওরা বললো না, ভিডিও করা যাবে না। তো এখানে একদম ব্যানার পোস্টার লাগানো আছে, বাইরের লোক অ্যালাউ নেই, প্লাস মোবাইল ক্যামেরা এখানে অ্যালাউ নেই। তো আমি ভিতরে ঢুকে লুকিয়ে কেউ যদি দেখতে না পাই, সেইভাবে আমি দুটো ক্লিপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই হচ্ছে ছোটো ছোটো দুটো ক্লিপ করলাম। খুব সুন্দর বড় থিম হচ্ছে। তো কেউ মিস না করে এবছর চলে আসবে দক্ষিণপাড়া বাগুইহাটি পুজো কমিটিতে। তো খুব বড় থিম হচ্ছে, গত বছরের মধ্যে এবছর খুব ভালো সুন্দর হচ্ছে। তোমরা দেখলে বাগুইহাটি দক্ষিণপাড়া পুজো কমিটি কেমন থিম তৈরি হচ্ছে। হাই করে দুটো ক্লিপ নিলাম, 10 সেকেন্ড 11 সেকেন্ড করে। কেননা বারণ করছে, ক্যামেরা ছবি কিছু করতে মানা করছে। কারণ এই দুর্গাপুজো প্যান্ডেলের জন্য তারা পুরস্কার পায়। আগে থেকে যদি তারা দেখতে পায় কেউ বা রিভিল হয়ে যায়, তো হয়তো কিছু প্রবলেম হতে পারে। সেই জন্য ওরা অ্যালাউ করছে না। তো অর্জুনপুরটাতে একদমই দেখাতে পারলাম না, কারণ ওখানে একদম পুরো বাউন্সার শুধু লাগানো আছে। এখন থেকে বাউন্সার আছে, যাতে কেউ ছবি ভিডিও কিছু করতে না পারে। এখানে ছিল বাইরে সিসি ক্যামেরা লাগানো ছিল। তো আমি দুটো ক্লিপ নিয়েছি। তো এবার যাচ্ছি, আমি এখন যাবো দমদম পার্কে দেখাবো তোমাদেরকে এরকমভাবে। আমি জানতাম যে এরকমভাবে ভিডিও দেয় না সব জায়গাতে, তারা দেয় না। তবুও 2 সপ্তাহ আছে বাকি আর পুজোর শারদ উৎসব, আর মাত্র 2 সপ্তাহ। সামনের সোমবারে মহালয়া, তারপর সোমবার দুর্গাপুজো শুরু। তো আমি দেখলাম এত যখন কাছেই চলে এসেছি দুর্গাপুজোয়, তার জন্য বেরোলাম ব্লগটা বানানোর জন্য। তো তবুও দিচ্ছে না। চলো চেষ্টা করবো তোমাদের দেখানোর, এগুলো বড় বড় থিম।
যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো। দেখতে পাবো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে ভিডিওটা আমি টাইম স্পেন্ড করে দিলাম, তার কারণ তাড়াতাড়ি পৌঁছে যাবো বা তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাবে, তোমরাও দেখতে পারবে, তাই তোমাদেরকে বিরক্ত না লাগে। তো আমি এখন শেষমেশ পৌঁছে গেছি দমদম পার্কে এসে। তো এদিক দিয়ে সোজা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তো এই দমদম পার্কটা আমাকে একটু সবসময়তেই গুলিয়ে যায়। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আমাকে বললো সোজা। তো যাওয়া যাক, সোজা দেখি কোথায় গিয়ে পৌঁছাই। আমি সোজা গিয়ে বললো যে দমদম পার্কে যে থিম তৈরি হচ্ছে সেখানে। আর আমি আস্তে আস্তে লোকের মুখে শুনলাম নাকি এখানে যে থিমটা তৈরি হচ্ছে সেটা নাকি দেখো অর্জুনপুর যে থিমটা আমি দেখতে গেছিলাম, আমাকে ভিডিও ছবি করতে দিল না, এইটা সেই থিমটা হবে এখানে তৈরি। এখানে ব্যানার লাগানো আছে, দমদম পার্ক বলো, লেক টাউন বলো, সেটা বলো আমার ডানলপ, দক্ষিণেশ্বর, দমদম, সব জায়গাতেই ব্যানার লাগানো আছে। অর্জুনপুর এই থিমটা হচ্ছে, দেখতে পাচ্ছি ব্যানার লাগানো আছে এখানে। আমি এখন চলে এসেছি দমদম পার্কে। একটু সময় লাগলো, একটু গুলিয়ে গেছিলো আমার, তো ম্যাপ দেখে আমাকে আসতে হলো আবার। তো চলো দেখি কেমন থিম তৈরি হচ্ছে এখানে। আমি এখন দমদম পার্কে পৌঁছে গেছি, আর আমি এইখান থেকে যাবো সামনেই আমার দমদম পার্কের থিম, যেখানে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে, দুর্গা প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলো যাওয়া যাক সেখানে, যে দেখা যাক সেখানে আমাদেরকে এন্ট্রি দেয় কি না মোবাইল নিয়ে। যদি এন্ট্রি না দেয় তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো একটু, যতটুকু সম্ভব হবে। তো আমি এখন আমার সামনেই চলে এসেছি, এই গাড়িটাকে সাইড করার পরই আমি দাঁড় করাবো গাড়ি, যেখানে আমাদের তৈরি হচ্ছে দমদম পার্কের বড় থিম। তবে আমি চেষ্টা করব ভিতরে গিয়ে দেখানোর তোমাদেরকে, আপ্রাণ চেষ্টা করব। যদি অ্যালাউ দেয় তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন চলে এসেছি, আর আমি গাড়িটা দাঁড় করাবো এই যে লাল গাড়িটার পেছন দিকে। তো পেছন দিকে দাঁড় করানোর পর তোমাদের দেখাবো যে কতটা বড় আর কতটা জায়গা নিয়ে পুরো থিমটা তৈরি হচ্ছে দমদম পার্কে। তাই পুরো সব কাপড় দিয়ে, তিরপল দিয়ে ঘিরে ভিতরে প্যান্ডেল তৈরি হচ্ছে। কমপ্লিট হওয়ার পর সবগুলো খুলে দেবে। তো ওই দেখছো কত দূর পর্যন্ত প্যান্ডেল হচ্ছে, এই দেখো এখান থেকে একদম শুরু, ওইখান পর্যন্ত হচ্ছে। গত বছর হয়েছিল একদমই পুকুরে পার পর্যন্ত হয়েছিল। আমার কাছে ভিডিও করা আছে, আমি ভিডিওটা পোস্ট করবো। হ্যাঁ, দেখতে হবে, দু একদিনের মধ্যে আমি ভিডিওটা পোস্ট করবো। বা এটা দেখছো পুরো তৈরি হচ্ছে প্যান্ডেল এখন। তো ভিতরে একবার যাবো, অ্যালাউ নেই মনে হয় যত সম্ভব। সব ভিতরে থিম তৈরি হচ্ছে, তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো তাই জন্য ভিতরে এমনি মোবাইল দিয়ে ঢুকবো না। বাইকটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ঘিরে দিয়ে ভিতরের মধ্যে প্যান্ডেল তৈরি হচ্ছে, এবং রেডি হবে তখন সব পুরো খুলে দেবে এগুলো। একবার এই সাইডে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই রাস্তা পুরো লাইট দিয়ে একদম ব্যানার দিয়ে সাজিয়ে দেবে। এই দেখি তোমার সাইড বাইপাস রাস্তা লোক যাওয়া আসার জন্য। আর এদিকে ভিতরে প্যান্ডেল তৈরি হচ্ছে, এই দেখো বিশাল বড় থিম তৈরি হচ্ছে। তো দেখতে আসবে তোমরা সবাই, অবশ্যই দেখতে আসবে। ওকে, তো এরকমভাবে ভিডিও বানিয়ে কোনো শান্তি নেই যদি দেখাতে না পারবো, তাই না? তো যেহেতু ওদের সিকিউরিটি ব্যাপার আছে, সেই জন্য আমি দেখাচ্ছি না বা দেখাতে পারছি না তোমাদেরকে। অবশ্যই দুর্গাপুজোর সময় ঘুরবো, সব যতগুলো তোমাদেরকে দেখাচ্ছি ততগুলো প্যান্ডেল থিম দেখবো, আর প্রত্যেকটা একটা সিঙ্গেল ভিডিও বানাবো। এখন তোমাকে দেখাচ্ছি 10টা প্যান্ডেল একটা ভিডিওতে, তো প্রত্যেকটা তখন ভিডিও করবো একদম সিঙ্গেল। ওকে, তো চলো এরপর যাবো আমি লেক টাউন, শিবভূমি। দমদম পার্কে দুটো থিম তৈরি হচ্ছে, এখানে একটা হচ্ছে আর ওদিকে একটা হচ্ছে। যেটা এর আগে যেটা দেখলে সেটা প্রথমটা দেখালাম, আর এটা একটা হচ্ছে এদিকে। তো পরপর দুটো থিম হচ্ছে এখানে। তো এটাও দেখছো পুরো ঘিরে দিয়ে ভিতরে তৈরি হচ্ছে থিম, ওটাও ঘিরে দিয়ে পুরো ভিতরে থিম হচ্ছে। তো আমি ওটার ভিতরে ঢুকে দেখলাম, কিন্তু ক্যামেরা অ্যালাউ দেয়নি বলে আর তোমাদের দেখাতে পারলাম না। তো প্রত্যেকটা দুর্গাপুজোর সময় দেখাবো বা দুর্গাপুজোর সময় আসবো, প্রত্যেকটা থিম দেখবো ভালো করে। আমি এখন দমদম পার্কের মণ্ডপ দেখে বেরিয়ে আসলাম, আর ওখানে থিম তৈরি হচ্ছে মা দুর্গার গহনা রহস্য। মা দুর্গার গহনা হারিয়ে গেছে, সেই নিয়ে একটা রহস্য। আর আমাদের এখন নেক্সট তালিকায় আছে শিবভূমি, লেক টাউন শিবভূমি। তো ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে বা বড়ো হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এই ভিডিওটা এখান থেকে রাখলাম। আমি আবার বাকি যে 5টা মণ্ডপ, সেই মণ্ডপ দেখাবো নেক্সট ভিডিও পার্টে। তো তোমরা ভিডিও সেটাও দেখবে পুরো কন্টিনিউ, যে শিবভূমি, তারপরে তোমার টালাপত্তয়, বেদিয়াপাড়া, এই সমস্তগুলো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।